হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকে আবারও মা লক্ষ্মীর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে দেখো আমি যে শাড়িটা পরাচ্ছি সেই শাড়িটা কিন্তু রেডি টু ওয়্যার। ঠিক আছে? এটা কিন্তু রেডি করাই রয়েছে। দেখতেই পাচ্ছ কুচি, আঁচল সবকিছুই করা রয়েছে। শুধু জাস্ট পরানোর অপেক্ষা। তো এই শাড়িগুলোর একটা জিনিস কি সুবিধা হয়, যাদের বলেছিলাম আগের ভিডিওতে যে লেহেঙ্গা পরাতে পারো, যেসব দিদিরা খুব কাজের মধ্যে ব্যস্ত থাকো, তাড়াহুড়োর মধ্যে এত গুছিয়ে পরানোর সময় থাকে না, তাদের জন্য বলতে চাই আমি, তাদের কিন্তু এটা খুব সুবিধা, কারণ রেডি করা থাকে। তবে আমার একটু অসুবিধাই হয়, কারণ আমি একটু শাড়িটা নানা রকমভাবে পরানো পছন্দ করি, তো সেই কারণে আমার একটু অসুবিধা হয় বলে আমার এই রেডি টু ওয়্যার একটাই শাড়ি রয়েছে। এছাড়া আমি শাড়ি কোনো রেডি টু ওয়্যার বানিয়ে রাখিনি, কেন কি এটা পরাতে খুবই অসুবিধা হয়। মানে আমি যেরকম চাই সেইভাবে পরাতে পারি না, কারণ যেহেতু এখানে প্রিন্ট করাই রয়েছে, মানে একদম প্লিট করে 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 সেলাই করা রয়েছে, কুচি সেলাই করে রাখা রয়েছে। তবে এটা কিন্তু খারাপ লাগে এটা বলবো না, এটা খুব ভালো লাগে। তবে যেসব দিদিরা ব্যস্ত থাকো, মানে সময় পাও না এত গুছিয়ে পরানো, তাদের জন্য কিন্তু খুব ভালো, আমি বলবো। খারাপ লাগে না, তবে আমার মনের মতো হয় না, কারণ আমি নানা রকমভাবে পরানো পছন্দ করি। তো এই শাড়িটা শুধু এই রকমভাবেই পরানো যায়, অথবা হয়তো সামনে প্লিট করে বা সাইডে ৩ রকমভাবে, একরকমভাবে না ৩ রকমভাবে পরানো যায়। তবে আমি তো নানান মানে রকমভাবে পরাই। ৮ পেরে শাড়ি একটু বেশিই পরাই আমি। তো ৮ পেরে শাড়িটা পরলে মাকে একটু বেশি ভালো লাগে। তো সেই কারণে এই শাড়িটা একটু অন্যরকমভাবে, দেখো যেরকম আমরা নরমালি পরি সেরকমভাবে কোনো অনুষ্ঠানে আমরা যেভাবে পরি সেইভাবেই আমি এটা মাকে পরালাম। আজকে একটু অন্যরকমভাবে। তো শাড়িটা পরানো দেখে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। ঠিক আছে? তো চলো একে একে মাকে আমি রেডি করিয়ে নেব। তার আগে দেখো আমি একটুখানি শাড়ি বলো, নিজেও বলো আর ঠাকুরকেই বলো, আমি খুব গুছিয়ে পরিপাটি করে পরানো পছন্দ করি। আমি নিজেও শাড়ি খুব গুছিয়ে পরিপাটি করে পরবার চেষ্টা করি। মানে পরি যে মানে একদম পারফেক্ট হয় সেটা বলবো না, তবে চেষ্টা করি। ঠিক আছে? সেরকম আমি মাকেও যখন পড়াই তখনও সেরকমভাবেই পড়ানোর চেষ্টা করি, যাতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে পড়ানো যায়। মানে একটু এলোমেলো থাকলে আমার খুব একটা ভালো লাগে না মাকে, কারণ একটু কেমন কেমন লাগে আর একটু মনটাও খুঁতখুত করে। তো সেই কারণে আমি একটু সুন্দরভাবে পরিপাটি করে কাজ করা পছন্দ করি, সেটা মাকে শাড়ি পরানো হোক বা পুজোর ক্ষেত্রে হোক বা সিংহাসন সাজানোর ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই বলতে পারো, বা ঘর গোছানোর ক্ষেত্রে বলতে পারো। আমার একটুখানি গুছিয়ে পরিপাটি না হলে মনটা যেন মানে ঠিক মানে স্যাটিসফ্যাকশন হয় না, তো সেই কারণে। তো দেখো যে একটা দিদি বলেছিলে আমাকে আ যে মাথার ফুলটা এরকম গলার হার থেকে মাথার ফুল কি করে করেছো সেটা আমি বুঝতে পারলাম না। তার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এটা কিন্তু গলার যে কাপড়ের ফুল বলেছিলাম আমি, সেটা একটা দিদি বুঝতে পারেনি। তো সেই দিদিভাইয়ের উদ্দেশ্যে আমি বলতে চাই, এটা কিন্তু গলার যে দেখবে কাপড়ের মালা রেডি দোকানে বিক্রি হয়। মানে এই ৳২০, ৳২৫, ৳৩০ নানা রকম রেঞ্জের মধ্যে হয়। তো এটা সেই মালাই কিন্তু, ঠিক আছে? আমি আমার শাড়ির ম্যাচিং সহকারে এরকম মালা অনেকগুলো কিনে রেখেছি। আমি এই মালাগুলোকে দুটো ভাগ করে নিই। দুটো ভাগ করে দুটো মালা করে ফেলি। দুটো মালা করে নিলে সুবিধা হয় মাথায় খোঁপায় পরতে, তা ক্রাউনটা পরাতেও সুবিধা হয়। তো সেই কারণে মাঝে, মাঝে আমি একটাও পরাই। যখন যেভাবে পারি তখন সেইভাবে পরাই। তো এই ক্ষেত্রে কিন্তু আমি মালাটাকে দুটো কাট করে নিয়েছিলাম। তবে কিন্তু দুটো মালাই আমি ইউজ করেছিলাম। হ্যাঁ, এখানে বলতে পারো তোমরা মাথার মুকুটটা বেঁকা আছে। হ্যাঁ, জানি এটা ভয়েসটা পরে এড করছি, তো বলে দিতে চাই আমি, মাথার মুকুটটা পরে কিন্তু আমি ঠিক করে দিয়েছিলাম। তো দেখো এখানে একে, একে কিন্তু মা লক্ষ্মীকে আমি সবকিছুই পরিয়ে নিয়েছি। গলার হার থেকে শুরু করে কানের, তারপরে মাথার মুকুট, মাথার চুল। আর হ্যাঁ, চুলটার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। চুলটা কিন্তু আগের ভিডিওতে তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে, এটা কিন্তু রেডি করেই রেখেছিলাম। ঠিক আছে? চুলটা আমি রেডি করেই রাখি। মাঝে, মাঝে যদি মনে হয় চুলের স্টাইলটা চেঞ্জ করব, তখন আমি চুলটা খুলে নিয়ে আবার চেঞ্জ করি। তাছাড়া কিন্তু যখন মনে হয় না এই শাড়িটার সাথে এই খোঁপাটাই বেশি মানাচ্ছে, তখন কিন্তু আমি আর চুলটা খুলি না। তোমরা এর আগের ভিডিওতেও দেখেছো মায়ের চুলটা কিন্তু সেম ছিল। সেই সেম চুলটাই আমি খুলিনি, কারণ মায়ের এটা লাল কালারেরই শাড়ি, তো লাল কালারের সাথে লাল কালার যাচ্ছে বলে আমি আর খুলিনি। তো এই মাথার খোঁপাটাই আমি রেখেছি সেম, আর সেম মাথার ফুলটাই রেখেছি। তো দেখে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আজকে মা লক্ষ্মীর সাজটা তোমাদের কেমন লাগলো। আর এই হচ্ছে আমার সিংহাসন সাজানো হয়ে গেছে কমপ্লিট সবকিছু। আর পরিপাটি করে মাকে বসিয়ে দিয়েছে সিংহাসনে। এখানে দেখতে পাচ্ছ মাথার ক্রাউনটা আমি ঠিক করে নিয়েছিলাম। আর এই হচ্ছে বড় মার ফটো। বড় মার ফটো আমি বড় করে একটা বাঁধিয়ে নিয়েছিলাম। আর এই দেখো গনু, এখানে সব ঠাকুরই রয়েছে প্রায়।
আমাকে যে দিদিভাই তাহলে প্রশ্ন করেছিলে তার উত্তর নিশ্চয়ই আমি দিতে পেরেছি দিদিভাই। তুমি যে আমাকে বলেছিলে মাথার ফুল কাপড়ের ফুলটা আমি বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে বললে ভালো হয়। আমি বলে দিয়েছিলাম তাকে, সেই দিদিভাইকে, যে আমি পরের ভিডিওতে আমি আপনাকে ভালো করে বুঝিয়ে দেবো। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। যদিও এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে মা লক্ষ্মী সম্পর্কিত তাহলে আমাকে বলতে পারো, আমি প্রশ্নের উত্তর দেব, পরের ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দেবো। তাই আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, কারণ তোমাদের কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে। তোমরা এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো যে আমি আরও মানে আরও ভিডিও বানাবার চেষ্টা করি ভালোভাবে। শত কাজ থাকা মানে সত্ত্বেও আমি ভিডিও বানাবার চেষ্টা করি, কারণ তোমাদের এত ভালো লাগে আমার মা লক্ষ্মীকে দেখতে, মা লক্ষ্মীর ভিডিও দেখতে। তো সেই কারণে, তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলটার পাশে থেকো, সাথে থেকো।